নমস্কার। আজ 21শে মার্চ 25তম বিশ্ব কবিতা দিবস। ইউনেস্কো অনুমোদিত এই বিশ্ব কবিতা দিবস ভারতীয় উপমহাদেশে প্রথম উদযাপন করেছিল ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী পোয়েটস ফাউন্ডেশন, কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল 2000 সালে। সেই থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে এই দিনটি। আজকে আমরা ত্রিপুরাতেও কয়েক বছর ধরে পোয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা এই দিনটি যথার্থ মর্যাদার সঙ্গে পালন করছি। আজকেও প্রেস ক্লাবের এই ত্রিতল কক্ষে কল্যাণগুপ্ত মঞ্চে আমরা এই বিশ্ব কবিতা দিবস উদযাপন করছি। সেখানে আমাদের পোয়েটস ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চৌধুরী উপস্থিত রয়েছেন উড়িষ্যার একজন বিশিষ্ট কবি, উড়িয়া কবি হিমাংশু শেখর পাড়িদা, রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের একজন কবি সজল কান্তি চৌধুরী, রয়েছেন আমাদের উপদেষ্টারা প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক, প্রাক্তন বিচারপতি আশিস পাল এবং প্রাক্তন অধ্যক্ষা ডক্টর গীতা দেবনাথ আছেন। আজকে যাদের সম্মাননা জানাবো, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সভানেত্রী শ্রদ্ধেয়া রাজলক্ষ্মী চৌধুরী, উনি অসুস্থ, আসতে পারেননি। আরেকজন ছবি ও কবিতার সভাপতি শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, ওনাদেরকে আমরা সম্মাননা জানাবো। আমরা সবাইকে স্মারক শুভেচ্ছা জানাবো। এখানে কবিতা পাঠ, কবিতার আবৃত্তি, কবিতার গান এবং নাচ পরিবেশিত হবে এবং এই বিশ্ব কবিতা দিবসের ইতিবৃত্তও তার একটি লেখা সবার কাছে হাতে দেওয়া হবে। এই পোয়েটস ফাউন্ডেশন 96 সালে প্রতিষ্ঠা হয়েছিল আর 2000 সাল থেকে বিশ্ব কবিতা দিবস পালন করা হচ্ছে। আমরা শুধু পোয়েটস ফাউন্ডেশন মানে শুধু কবিতার সংগঠন না, শিক্ষা, সংস্কৃতি এবং সমাজসেবার জন্য এই সংস্থাটি এবং ইউনেস্কো অনুমোদিত ফুইপা স্বীকৃত এই সংগঠন। ইউনেস্কোর গাইডলাইন অনুযায়ী আমাদের কাজকর্ম চলে এবং দুস্থ ছাত্রছাত্রীদেরকেও আমরা আর্থিক এককালীন ছাত্রবৃত্তি দিয়ে থাকি। আজকেও আমরা দেব। দুস্থ রোগীদেরও আমরা কম বেশি সাহায্য করে থাকি। বৃক্ষরোপণ ইত্যাদি নানান কর্মসূচি আমাদের রয়েছে। আজকের এই বিশ্ব কবিতা দিবসে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। কবিতার জয় হোক। সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহসভাপতি জ্যোতির্ময় রায়। নমস্কার সবাইকে।